নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি চলে এসেছি আজকে আদ্যাপীঠ মন্দিরে মায়ের পুজো দিতে। অনেকদিন ধরেই আদ্যাপীঠ আসার খুব ইচ্ছা হচ্ছিল, তাই স্বপ্ন আমাকে বললো চ একটু আদ্যাপীঠে গিয়ে পুজোটা দিয়ে আসি। তাই সকালবেলায় বাইকে করে চলে আসলাম আদ্যাপীঠ মন্দিরে। এসে দেখি প্রায় 11টা বেজে গেছে, আর এখানে মন্দির বন্ধ হয়ে যায় ঠিক 11টা 15। তাই তড়িঘড়ি করে আদ্যাপীঠে পুজো দেওয়ার জন্য কিনে নিলাম ডালা। মন্দিরের পাশ থেকেই ডালা কিনে নিয়ে মায়ের পুজোটা দিয়ে দিলাম। এখন দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার লাইনে। ব্রাহ্মণ সবার কাছ থেকে পুজোর ফুল নিয়ে বা ডালা নিয়ে মায়ের পায়ে নিবেদন করছে। আর মন্দিরের ভেতর যেহেতু ফটো তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই সম্পূর্ণ ভিডিও করতে পারলাম না। আদ্যাপীঠের মহাপ্রসাদ পাওয়ার জন্য আপনাদেরকে কেটে নিতে হবে কুপন, এবং কুপন মূল্য মাত্র 60 টাকা। কুপন দেওয়ার টাইম সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, এবং বিতরণের টাইম প্রসাদ 11টা 45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এইটা হলো আদ্যা মায়ের মেন মন্দির। পাশে ছিল একটি কৃষ্ণ মন্দির, সেখানেও ঘুরে দেখিলাম কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণের মূর্তিটাকে। এরপরে আমরা চলে আসলাম যেখান থেকে ভোগ বিতরণ করা হবে সেখানে। পরপর সবাইকে পাতা দিয়ে গেল ভোগের জন্য, এবং সেটা খুব দ্রুত সহকারে করছিল। এই ভোগ প্রসাদে অনেক রকমের আইটেম পরিবেশন করা হয়। প্রথমে দিয়ে গেল পোলাও, তারপরে দিয়ে গেল বেগুনি, তারপর ছিল আতপ চালের অন্ন, এবং সাথে ছিল 5 মিনিটের একটি তরকারি। তারপর যেটা আসছে সেটা আমার খুবই ফেভারিট, খিচুড়ি। সত্যি পুজো মণ্ডপে বা পুজোর যে কোনো অনুষ্ঠানে খিচুড়িটা একটা আলাদাই প্রাধান্য এনে দেয়। খিচুড়ির সঙ্গেও দিয়ে গেল একটি 5 মিনিটের তরকারি। খিচুড়ির পর চলে আসছিল যেটা পায়েস এবং আমের চাটনি। সত্যি এই খাওয়াটা সত্যি খুব অপূর্ব ছিল। আর যেহেতু এটা ভোগের প্রসাদ, তাই এটার কোনো রিভিউ হয় না। মনটা পুরো জুড়িয়ে গেল, এবং তৃপ্তি করে খেলাম আজকে আদ্যাপীঠের ভোগ। আর যে ভোগ আমরা খাচ্ছিলাম তা রান্না হয় এই রন্ধনশালায়। কত বড় বড় কড়াই, এবং সেখানেই রান্না হচ্ছে এই ভোগ। এরপর ভোগ খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম আদ্যাপীঠের একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। আদ্যাপীঠ মন্দিরের পিছনের দিকে ছিল 2টি কলেজ। তারপর আমরা চলে এসেছিলাম আদ্যাপীঠের গোশালায়। কি সুন্দর দেখুন। আমি যখনই হাত বাড়াচ্ছি তখনই একটি একটি করে গরু এগিয়ে আসছে, এবং তাদের আমি আদর করে দিচ্ছি। এবার বলে দিই আপনারা আদ্যাপীঠ কি করে আসবেন। শিয়ালদা থেকে ডানকুনি যে কোনো ট্রেনে করে আপনারা চলে আসুন দক্ষিণেশ্বর স্টেশন, এবং স্টেশনের সামনে থেকে আপনারা অটো কিংবা টোটো ধরে চলে আসুন আদ্যাপীঠ মন্দিরে। এবং যারা মেট্রোতে আসবেন তারা দমদম থেকে মেট্রো ধরে চলে আসুন দক্ষিণেশ্বর স্টেশনে। এবং যারা বাসে করে আসবেন তারা যে কোনো দিক থেকে বাসে করে নেমে পড়ুন দক্ষিণেশ্বর স্টপেজে, এবং ওখান থেকে টোটো কিংবা অটো ধরে চলে আসুন আদ্যাপীঠ মন্দিরে। আর এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।